হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যে জবটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফিনল্যান্ডে। আর ফিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। 5-6 বছর ধরে সুখী দেশ। তো এখানে কখনো সেফ একটা দেশ এবং নিরাপদ দেশ। এখানে কখনো অপরাধ হয় না। আর ফিনল্যান্ড সরকার অনেক সুযোগ সুবিধা দেয় নাগরিকদের। তো আপনি সেখানে যেতে পারেন। আর বাঙালি অনেক রয়েছে ফিনল্যান্ডে বর্তমানে। আর তারা স্যালারিও খুব ভালো দেয়, লোক সংখ্যা অনেক কম, সুযোগ সুবিধা অনেক বেশি। এই জবটি আপনার হলো এই নেনি জব। নেনি একটা বিশাল চাহিদা ইউরোপে, বিশেষ করে মেল নেনি, ফিমেল নেনি, দুই ধরনের নেনির চাহিদা রয়েছে। মেল মানে পুরুষ নেনি, আর ফিমেল নেনি মানে হলো লেডি নেনি। তো আপনার এই জবটি রয়েছে ফুল টাইম, পার্ট টাইম, টেম্পোরারি, শিফট ভিত্তিক। আপনি বিভিন্নভাবে আবেদন করতে পারেন। এখানে তারা স্যালারি দেয় ঘন্টায় 15 ইউরো করে। তো বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 1800 টাকার কাছাকাছি। তো আপনি মাস শেষে পেতে পারেন। বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 3000 ইউরো আমরা উপরে বেতন পাবেন মাস শেষে, 3.5 লাখ টাকার কাছাকাছি। হিউজ একটা টাকা। ফিনল্যান্ডে স্যালারিও ভালো দেয়। তো আপনি এখানে আবেদন করতে পারেন। বছর শেষে আপনি পাবেন প্রায় 44 লাখ টাকার কাছাকাছি, এমন একটা স্যালারি। আর এটা কিন্তু একটা বেসিক স্যালারি। আপনি যদি অ্যাভারেজ যদি ওখানে ওভারটাইম কাজ করেন, আপনার স্যালারি কিন্তু আরো বাড়বে। তো আপনি 4 লাখ 4.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো ফিনল্যান্ড, বাংলাদেশে এম্বাসি নেই যদিও, কিন্তু আপনি এখানে যদি জব পেয়ে যান, জব পেলে আপনি ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে পারবেন। চমৎকার একটা সুযোগ আপনার জন্য। তো স্যালারি আমি কথা বলে দিলাম। আর আপনি বছরে কিন্তু তারা বোনাসও দেয় কোম্পানিগুলো, প্রায় 500 ইউরো করে বোনাস দেয়। চমৎকার সুযোগ আপনার জন্য। তো এখানে নেনির কাজটি হলো কি, যারা মেল নেনি মানে পুরুষ, তারা মূলত যারা বৃদ্ধ লোক রয়েছেন তাদের সকল কাজ করতে হয়। তাদের বাসা বাড়িতে ওই বৃদ্ধ লোকের ঘর গুছানো, তাকে গোসল করানো, খাওয়ানো। তারা চলাফেরা করতে পারে না, তাদের মলমূত্র পরিষ্কার করতে হতে পারে আপনাকে। তারা ইউরোপের এই কাজগুলো করতে চায় না, ওখানে প্রচুর বৃদ্ধাশ্রম রয়েছে। তো এই জন্য তারা বাইরে থেকে লোক নিয়ে এই কাজগুলো করায়। তাদের যেহেতু গড় আয়ু বেশি, তারা কিন্তু বৃদ্ধ বয়সে অনেকদিন বেঁচে থাকে। এই জন্য তাদের সেবার জন্য অনেক লোক লাগে। ইউরোপে যেহেতু এই কাজটি করে না, তার বাইরে থেকে হায়ার করে। আশা করি বুঝতে পেরেছেন কি ধরনের আপনার জব। আর যারা ফিমেল নেনি, তাদের কাজ হলো বাচ্চাদের সেবা করা, আপনি বাচ্চা লালন পালন করা। বাচ্চাকে সকালে ঘুম থেকে সেই 7টা থেকে কাজ শুরু করতে হবে আপনার। বাচ্চা যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আপনাকে কাজ করতে হবে, লং আওয়ার কাজ করতে হয়। তো বাচ্চা ঘুমাতে হবে, আপনাকে ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে, গোসল করাতে হবে, তার সাথে খেলাইতে হবে, তার সাথে বিভিন্ন খেলনা আপনি তাকে শেয়ার করবেন, পার্কে নিয়ে যাবেন। বাচ্চা যেটা চায় তাকে আপনি সেটাই করতে হবে। তার পেট আছে, যেমন বিড়াল, কুকুর, এগুলো থাকে, এগুলোকে আপনি তাদের সাথে যত্ন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ফিমেল লাইনের কাজগুলো কি কি। তো আপনি এখানে অবশ্যই আপনাকে ইংলিশ জানা থাকতে হবে। লেখাপড়া কোনো সমস্যা নেই, লেখাপড়া না জানলে আপনি আবেদন করতে পারবেন। মেইন হলো আপনি যেন ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কি কি দায়িত্ব হবে, রেসপন্সিবিলিটি। আর আপনাদের এখানে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্রবার। আর আমি 8 ঘন্টা করে নর্মালি কাজ হয়। আর ওভারটাইম করলে আপনি 10 ঘন্টা করতে পারবেন। তো নিরবি ছুটি থাকে। আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন। আর তারা যদি আপনি সিলেক্ট হন, আপনাকে কিন্তু তারা ভিসা স্পন্সর করে নিয়ে যাবে। আপনাকে বিমান ভাড়া দিয়ে যেতে হবে, এটাই আপনার খরচ। আর এম্বাসি ফি, আদার্স খরচ, এগুলো আপনার খরচ, আর কোনো খরচ নাই। তো এগুলো আর বেশি টাকা খরচ হয় না, 2-2.5 লাখ টাকা খরচ হয় হয়তো, যে আপনি টিকে যান। তা আপনি যদি ফিনল্যান্ড যেতে চান, ফিনল্যান্ডে কিন্তু ফিনিশ ভাষায় কথাবার্তা বলে। আর তারা ইংরেজি 80% মানুষ ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। তো ফিনিশ যদি যান, আপনাদের অবশ্যই অগ্রাধিকার হবে। তো আপনি এখানে আবেদন করতে আপনার লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। তো ইউরো সিভি এবং কভার লেটার আপনি নেনির অভিজ্ঞতা দিয়ে দিলেন, বাসায় কাজ করেছেন, আর ইংলিশ দক্ষতা ভালো জানেন, আর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিলেন যদি থাকে, আর আপনি ভাষা দক্ষতা দিলেন, আর স্কিল দিলেন, আপনি শারীরিকভাবে ফিট কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন একটা সিভিতে কি কি থাকে। আর কভার লেটারে আপনার জব অনুযায়ী আপনি কেন ইন্টারেস্টেড, ওখানে কি সার্ভিস দিতে পারবেন, সেটি ভালোভাবে ব্যাখ্যা করতে পারলে আপনি ইন্টারভিউ কল পেতে পারেন। ইন্টারভিউ কল পেলে মোটামুটি 80% জবের নিশ্চয়তা পাওয়া যায়। কারণ তারা এই সিভি যেগুলো বাছাই করে, এগুলোই তার মোটামুটি জব দিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর যদি আমার সাথে কাজ করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন।
আর এখানে আমি যে জব সাইটটির লিঙ্ক দিয়ে, এটি সরাসরি ফিনল্যান্ড সরকারের জব সাইট। যেহেতু বর্তমানে অনেক ফ্রড জব সাইট থাকে, সবাই খুঁজে পায় না, তো সেজন্য আপনি সরাসরি, তারা সরকারিভাবে ওয়েবসাইট খুলেছে যেন ফরেন ক্যান্ডিডেট সরাসরি এখানে আবেদন করে যেতে পারে। আর এখানে নিয়মকানুন টোটাল সব দেয়াই থাকে। তো আমি সরাসরি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে নেবেন, এবং ওখানে জবও পাবেন, অনেক ফিনল্যান্ডের অথেন্টিক জব সাইট। এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট, তাই ফেক হওয়ার কোনো সুযোগ নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার ভিডিওকে লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার উপকার হবে। তো দেখতে থাকুন কিভাবে একটা ইমেল থেকে সিভি এবং কভার লেটার পাঠাতে হয়। তো সেটি যদি আপনি শিখে যান, সব দেশে একই সিস্টেম, তাহলে আপনি ফিনল্যান্ডে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। আর আমি বলে দিলাম, স্যালারি খুবই হাই থাকে ফিনল্যান্ডে, অনেক সুযোগ সুবিধা ভালো, আর পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। দেখতে থাকুন আবেদন প্রক্রিয়া।